হ্যালো বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে আমি তোমাদের যে এসএনটিসি এসএসসি রয়েছে, অর্থাৎ সত্যেন্দ্রনাথ ট্যাগর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, তাদের ইউপিএসসি সিভিল সার্ভিস 2023-র জন্য যে নতুন রেগুলার ব্যাচ স্টার্ট হবে তার অ্যাডমিশন টেস্টের নোটিফিকেশান কিন্তু কিছুদিন হলো বেরিয়েছে এবং তার কিন্তু ফর্ম ফিল আপ চলছে। তো তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে, এই বছরের টোটাল অ্যাডমিশন টেস্টের যে প্রসিডিওর রয়েছে সেটা কীরকম, সব কিছু কিন্তু আমি এই ভিডিওতে তোমাদের বলবো। তো ভিডিওটা পারলে শেষ অবধি কিন্তু দেখবে। ফার্স্ট অফ অল হচ্ছে, দেখো তুমি এখানে যেটা স্পষ্টই দেখতে পাচ্ছ যে অ্যাসপায়ারিং ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং ফর ইউপিএসসি সিভিল সার্ভিস 2023 ক্যান জয়েন সত্যেন্দ্রনাথ ট্যাগর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার ফর এ কম্পোজিট কোর্স ফর প্রিলিমস অ্যান্ড মেইনস। অর্থাৎ প্রিলিমস অ্যান্ড মেইনসের কিন্তু একসাথে তোমাদের অর্থাৎ গাইডেন্স দেওয়া হবে এবং তার সাথে মক টেস্ট এবং মক ইন্টারভিউস এগুলো কিন্তু নেওয়া হবে। ঠিক আছে, এই কোর্স যেটা রয়েছে এই কোর্সটা তোমাদের ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশন 2023-র জন্য নেওয়া হচ্ছে এবং এটা মোটামুটি জুন 2022 থেকে স্টার্ট হবে। ঠিক আছে, ক্লাসেস ইউজুয়ালি যেটা হবে, ক্লাসেস কিন্তু ফিজিক্যালি হবে তোমাদের, অর্থাৎ যদি ফার্দার কোনো কোভিড রেস্ট্রিকশন না হয় তাহলে কিন্তু ফিজিক্যাল ক্লাসেস হবে। অর্থাৎ যে ইনস্টিটিউট রয়েছে সেক্টর 3-তে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট, যেটার বর্তমান নাম NSATI, নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট, সেখানে কিন্তু তোমাদের ক্লাসেস হবে এবং কোর্স ফি বরাবরের মতোই সেম থাকছে। অর্থাৎ 1000 হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য ইউআর এবং 500 হচ্ছে SC ST এবং OBC তাদের জন্য। এবার যেটা নতুন থাকছে সেটা হচ্ছে যে এবছর যে অ্যাডমিশন টেস্ট হচ্ছে না, সেটা দুটো স্টেজে কিন্তু নেওয়া হবে। দু রকমের কিন্তু অ্যাডমিশন টেস্ট হচ্ছে। ইউজুয়ালি প্রিভিয়াসলি যেটা হতো যে একটাই অ্যাডমিশন টেস্ট নেওয়া হতো, MCQ মডেলের 80টা কোশ্চেন থাকতো, তার মধ্যে 40টা হচ্ছে জিএসের কোশ্চেন থাকতো আর 40টা হচ্ছে ইউপিএসসি সিস্যাট প্রিলিমসের সিস্যাট লেভেলের অর্থাৎ সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্ট লেভেলের কিন্তু কোশ্চেন থাকতো। এবার যেটা থাকছে সেটা কিন্তু সেই 80টা কোশ্চেন থাকবে তোমাদের, সেটার একটা পেপার হবে, অর্থাৎ 80টা যে কোশ্চেন রয়েছে তার একটা MCQ পেপার হবে। তো এটার ডিটেলস তোমরা আমার আরও ভিডিওতে পেয়ে যাবে, যেটার লিঙ্কগুলো তোমরা এখন ডেসক্রিপশন বক্সে দেখতে পাবে অথবা তোমরা এখন আই বাটনেও দেখতে পাচ্ছ। এর সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে যে সিম্পলি এবছর ফার্স্টে তোমাদের ফার্স্ট যে স্টেজ হচ্ছে সেখানে দুটো এক্সামিনেশন হচ্ছে। একটা হচ্ছে MCQ এক্সামিনেশন, যার প্যাটার্নটা আমি তোমাদের মাত্র বললাম, এবং তার সাথে একটা এসে টেস্ট হবে। এবার এই এসেটা কত নম্বরের হবে সেটা এখনও বলা হয়নি, বাট মোরললেস 50 মার্কসের কিন্তু এসে হতে পারে। 50 মার্কসের একটা এসে হবে এবং তোমাদের যে MCQ পেপার সেটা 200-এর থাকে, অর্থাৎ টোটাল 250-র কিন্তু হওয়ার চান্সেস রয়েছে। এটা 200 হবে, এটা শিওরিটি রয়েছে, কিন্তু এসে মোরললেস 50 মার্কসের হয়তো এসে হবে। এসে মানে হচ্ছে তোমাদের একটা রচনা লিখতে হবে এবং সেই রচনা কিন্তু টিপিক্যাল নর্মাল রচনা হয় না। ইউপিএসসির এসে কিন্তু একটু ডিফারেন্ট হয়, বিকজ সেটা কোনো স্ট্রাকচারাল হয়, অর্থাৎ সেটা কিন্তু কোনো স্পেসিফিক ইনসিডেন্টের ওপরে আসে না বা কোনো স্পেসিফিক টপিকের ওপরে কিন্তু সেটা আসে না। সেটা কিন্তু বিভিন্ন কন্টেম্পোরারি ইস্যু, বিভিন্ন রকমের যে ইস্যু রয়েছে, অর্থাৎ আমাদের ইকোনমিক ইস্যু, আমাদের ওমেন এম্পাওয়ারমেন্ট, বা লেটসে তোমার আমাদের ডিফেন্স সেক্টর বা নেইবারহুড পলিসি, ফরেন পলিসি, বিভিন্ন কিছুর উপরে কিন্তু আসতে পারে। ঠিক আছে, এইবার এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস এরা নোট ডাউন করতে বলেছে, সেটা হচ্ছে যে যেসব ক্যান্ডিডেট হচ্ছে MCQ টেস্টে কোয়ালিফাই করবে, অর্থাৎ MCQ টেস্টের জন্য কিন্তু একটা আলাদা তোমাদের কাট অফ কিন্তু রাখা হবে। ঠিক আছে, এটা কিন্তু ভ্যারি করবে, কাট অফটা অবভিয়াসলি ভ্যারি করবে, রিজার্ভেশন ওয়াইজ ভ্যারি করবে। এই কাট অফটা যারা ক্র্যাক করতে পারবে তাদেরই কিন্তু এসের যে পেপারটা রয়েছে সেটা কিন্তু দেখা হবে। ঠিক আছে, এই কাট অফটা যারা ক্র্যাক করতে পারবে তাদেরই কিন্তু এসে পেপারটা দেখা হবে। এই জিনিসটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও তোমরা। নেক্সট যে স্টেজ রয়েছে অর্থাৎ সেকেন্ড স্টেজে কিন্তু এবছর একটা নতুন কম্প্যারেটিভ একটা নতুন জিনিস ওরা স্টার্ট করছে, সেটা হচ্ছে ইন্টারভিউ। ঠিক আছে, তো ফার্স্ট স্টেজে তোমরা যারা MCQতে কাট অফ ক্লিয়ার করে এসেও যারা স্ক্রিপ্টেড হয়ে সেটা তোমরা যারা কোয়ালিফাই করবে তাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। ঠিক আছে, ইন্টারভিউ কিন্তু 1/1 হবে, 1:1 ইন্টারভিউ কিন্তু হবে, অর্থাৎ একজনকে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে এবং প্যানেলে কিন্তু 3 থেকে 4 জন মেম্বার থাকবে। মোস্ট অফ দেম তাদের মধ্যে IAS অফিসার হবে এবং তোমার যেটা রয়েছে তারপরে কিন্তু তোমাদের ফাইনাল লিস্ট পাবলিশ করা হবে। অর্থাৎ এবছর কিন্তু অ্যাডমিশন টেস্টটা কোয়াইট এক্সটেন্সিভ কিন্তু হতে চলেছে, এটা কিন্তু মাথায় রেখো। এবার যেটা রয়েছে, যারা প্রতিবারের মতো এটাও এবছর হয়েছে যে যারা অলরেডি প্রিভিয়াস কোনো না কোনো ইয়ারে প্রিলিমস ক্র্যাক করেছো তাদের জন্য কিন্তু এটা ডিরেক্টলি অ্যাডমিশন তোমরা পেয়ে যাবে, তাদের কিন্তু কোনো অ্যাডমিশন টেস্ট দিতে হবে না। ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশনের প্রিলিমসের কথা বলছি, যারা ক্র্যাক করেছো প্রিভিয়াস ইয়ারগুলোতে। আচ্ছা, এর সাথে কী রয়েছে, এর সাথে রয়েছে যে কারেন্ট ব্যাচ যারা রয়েছে, অর্থাৎ SNSTর ব্যাচ 2022, অর্থাৎ রেগুলার ব্যাচে, নট ক্র্যাশ কোর্সে যারা ভর্তি হয়েছে, রেগুলার ব্যাচে যারা ভর্তি হয়েছে তারা কিন্তু এই ব্যাচে ভর্তি হতে পারবে না, অর্থাৎ অ্যাপ্লাই করতে কিন্তু পারবে না।
বারবার আমি বলছি, যারা রেগুলার 2022 ব্যাচে ভর্তি হয়েছে, অর্থাৎ যারা 2022তে অ্যাডমিশন 2021 অ্যাডমিশন টেস্ট দিয়ে যারা কিন্তু ভর্তি হয়েছো, তারা কিন্তু পারবে না এটা অ্যাপ্লাই করতে। তাদের যেটা চলছে সেটা কিন্তু কন্টিনিউয়াসলি দেওয়া হবে, অর্থাৎ তাদের যে গাইডেন্স সেটা কিন্তু কন্টিনিউ করা হবে এবং তারা কিন্তু সেখানেই সেই ব্যাচেই কিন্তু রেসপেক্টিভ তারা গাইডেন্স পাবে। ঠিক আছে? আচ্ছা, তোমাদের অ্যাডমিশন ফর্মের লাস্ট ডেট কবে রয়েছে? লাস্ট ডেট রয়েছে 11 এপ্রিল 2022, দুপুর 3টে অবধি, সোমবার। তো অনেক দিন টাইম রয়েছে, ভালো করে চিনতে, ভালো করে জিনিসটা টোটাল নোটিশটা পড়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই কিন্তু করো। আর ফার্দার কোয়ারির জন্য এখানে তোমাদের যে মেইল দেওয়া রয়েছে, মেইল অ্যাড্রেস দেওয়া রয়েছে iescoaching@sntcsssc@gmail.com এবং ফোন নাম্বার দেওয়া আছে, এটা কিন্তু তোমরা কল করতে পারো ফর ফার্দার কোয়ারিজ, এবং আমার কমেন্ট বক্সেও তোমরা কোয়ারিজ দিতে পারো। এবার তোমাদের নোটিফিকেশান 6 মার্চ বেরিয়েছে, অ্যাডমিশন টেস্ট যে রেজিস্ট্রেশন 6 মার্চ থেকে 11 এপ্রিল অবধি চলবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে গ্র্যাজুয়েট হচ্ছে 1 আগস্ট 2023, এটা কিন্তু তোমাদের মানতে হবে। 1 আগস্ট 2023 আগে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে, অর্থাৎ যাদের রেজাল্ট মার্কশিট হাতে চলে এসছে, এমন নয় যে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, তোমার মার্কশিটে কিন্তু এই ডেটটা, তোমার মার্কশিটে একটা ডেট থাকে না, যে মার্কশিটের তলা একটা ডেট থাকে, নট সার্টিফিকেট, মার্কশিট, বিকজ সার্টিফিকেট তুমি প্রভিশনাল সার্টিফিকেট বের করতে পারবে, মার্কশিটের তলায় যে ডেটটা রয়েছে সেই ডেটটা যেন 1 আগস্ট 2023 আগে হয়। ঠিক আছে? ক্লিয়ার? 1 আগস্ট 2023, সামনের বছর কিন্তু এটা। ঠিক আছে? এজ লিমিট, ম্যাক্সিমাম যে এজ লিমিট থাকে সেটা, অর্থাৎ তোমার 21 থেকে স্টার্ট করে 37, আর যারা রেসপেক্টিভ 32, যারা রেসপেক্টিভ রিজার্ভেশন রয়েছে তাদের সেমভাবে বয়স থাকে। মিডিয়াম অফ এক্সামিনেশনের মিডিয়াম, অনেকে জিজ্ঞেস করো আমাকে, স্যার এই অ্যাডমিশন টেস্ট কি মিডিয়ামে হয়? এটা কিন্তু পুরোপুরি ইংলিশ হয়, ইউজুয়ালি এটা ইংলিশ হয়, এবারও কিন্তু এটা ইংলিশে হবে, এসেও কিন্তু তোমাদের ইংলিশে লিখতে হবে। এবং তোমাদের যে মোড অফ এক্সামিনেশন সেটা হচ্ছে ইউজুয়ালি তোমার অনলাইন গত বছর হয়েছিল ডিউ টু কোভিড-19 কোভিড রেস্ট্রিকশনের জন্য। এবছর কিন্তু এটা অফলাইনও হতে পারে, অনলাইনও হতে পারে। এবার এটা পরে এরা নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেবে, আমি তোমাদের যখন নোটিফিকেশান বেরোবে এদের, তখন আমি তোমাদের ইনফর্ম করে দেবো। ঠিক আছে? এবং তোমাদের কোর্স ফি যেটা বললাম যে 1000 রয়েছে, এবং এর বাইরে হচ্ছে গাইডলাইন ফর্ম, ফিলিং দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, গাইডলাইন কিছু দেওয়া আছে, যেরকম তোমাদের গুগল ফর্ম একটা ফিল আপ করতে হবে, ফিল আপ করে তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য ফি 100 টাকা, সেটা তোমরা নেফট করতে পারো ব্যাঙ্কিং ফোনপে অ্যাপের মাধ্যমে, ফোনপের মাধ্যমে তোমরা ইউপিআই করতে পারো। ইউপিআই করবে কাকে, বা নেফট করবে এই যে অ্যাড্রেস রয়েছে, ব্যাঙ্কিং অ্যাড্রেস, অ্যাকাউন্ট নেম হচ্ছে সেন্টার ফর এক্সেলেন্স ইন পাবলিক ম্যানেজমেন্ট, ব্যাঙ্ক ইন্ডিয়ান ব্যাঙ্ক, আর সল্টলেক ব্রাঞ্চ, জিডি মার্কেট ব্রাঞ্চ। অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড দেওয়া আছে, এটা তোমরা দেখে নিও, আমি এটার লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অ্যান্ড তারপরে এটা পেমেন্ট করার পরে তোমাদের ডিপোজিট স্লিপ বা ট্রানজাকশান রেসিপ্ট যেটা রয়েছে, ইউপিআই ট্রানজাকশান যেটা রয়েছে, সেটার তোমার স্ক্রিনশট অথবা নেফটের ডিপোজিট স্লিপের যে স্ক্রিনশট রয়েছে সেটা তোমরা কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করবে। ঠিক আছে? এবং কোনো রকম এরর হলে কিন্তু সেটা কোনো অথরিটি দায়ী থাকবে না। তো এটা হচ্ছে তোমাদের ফর্মের লিঙ্ক, দেখতে পাচ্ছ। এই নোটিফিকেশানটা খুললেই তোমাদের কাছে একটা লিঙ্ক চলে আসবে, গুগল ডক্স লিঙ্ক। এটা খুললে তোমাদের যা যা সাবমিশন রয়েছে, নাম থেকে স্টার্ট করে যা যা রয়েছে, তোমাদের ইনফরমেশনগুলো সাবমিট করার পরে সেই পেমেন্টের স্লিপ অথবা স্ক্রিনশটটা তোমরা দিয়ে তোমরা কিন্তু সাবমিট করলে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু হয়ে যাবে। তো প্রিপারেশন ভালো করে নাও। আমি টোটাল অ্যাডমিশন টেস্ট থেকে স্টার্ট করে অ্যাডমিশন টেস্টের যে দুটো স্টেজ রয়েছে, এমসিকিউ, এসএ অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারভিউ, এগুলোর জন্য কিন্তু স্পেশাল ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করবো উইদিন ফিউ ডেজ। চ্যানেল নজর রেখো, সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।